বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত, they should understand the pulse of the citizen. জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কি চায়, জনগণ কোনটাকে পছন্দ করে, জনগণ কোন দিকে ঝুঁকছে, এটা খেয়াল রাখার দরকার আছে না নাই? আজকের এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্টরিকে, এই বিজয়কে কেউ থামাতে পারবে না। আমরা কোরআনের সাথে থাকতে চাই, আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই। আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই, আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানায় দিবে কে? আল্লাহ। তুমি আজকের মাহফিলকে কবুল করো। যে ভাইরা, যুবক ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে এই গরমের মধ্যে কথা শুনছে, আল্লাহ তাদেরকে তুমি সাইয়েদনা হামজার সাথে হাসর নসিব করে দাও। যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদাগাদি করে একসাথে বসে আজকের তাফসীর মাহফিল শুনছে, তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি বিরাহিমপুর বানাত হিমখানার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের মাহফিল। আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম আসরাফি সাহেব। আসরের সালাতের পর থেকে আরো অনেক উলামায়ে হযরত এখানে কথা বলেছেন। যারাই কোরআন থেকে কথা বলেছেন, নিঃসন্দেহে সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন। এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। যেহেতু গ্যাদারিং খুব বেশি, আলোচনা হবে অল্প। লম্বা চূড়া আলোচনা করা কিন্তু খেলাফুস সুন্নাহ, সুন্নাতের খেলাফ। বিষ্ণু ইসলাম বলেছেন, খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাতগুলো খাটো হয়ে যাবে। Your Islamic lectures will be longer and your salah will be shorter. লেকচার হয়ে যাবে লম্বা আর সালাত হয়ে যাবে ছোট বা খাটো। এই আলামতটা সমাজে আছে না নাই? এখন লম্বা চূড়া বক্তব্য হয়, ওয়াজ শুনতে মানুষের ভালো লাগে, কিন্তু নামাজ ভালো লাগে না। আসলে নাই? লক্ষ্মীপুরে নাই মনে হয়। তারপরে এত ওয়াজ এই দেশে হয়, তার সব যদি কাজে লাগতো, মানে জায়গা মতো যদি ডোজ পড়তো, তাহলে তো এই দেশের মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত, চোর বাটপার খুঁজে পাওয়া যেত। কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না। এর কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইকম্যান যারা আছে, এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে, তাই না? সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে, কিন্তু দেখবেন অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। আজকের মাইকম্যানের কথা বলতেছেন, ও পড়ে। আজকে যেটা আসছে ওটা পড়ে, কিন্তু বেশিরভাগ মাইকম্যান কি করে না? পড়ে না নামাজ। এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়েত তত হচ্ছে না। এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে। কেউ আসে স্লোগান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে সমাবেশ দেখার জন্য। আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম। সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে, ঠিক কি না? এখন শত শত ক্যামেরা চলে আসে। আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায়, ঠিক কি না? যেখানেই যাই আমার ধরে বলে, হুজুর আপনারা ইউটিউবে দেখছি। কই দেখছে? আপনারা দেখছেন নাকি? আপনারাও দেখছেন? তো এটা সহজ হয়ে গেছে। কোরআনের কথা বলা, কোরআনের কথাকে প্রচার করা, কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া, এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই, আমরা যেন এটার নেগেটিভ সাইডগুলোকে প্রমোট না করি। এই জন্য ওয়াজ শুনতে যারা এসেছেন, যেহেতু আজকে এটা আমার প্রথম মাহফিল এবছরে, আলহামদুলিল্লাহ এবছরের আমার প্রথম মাহফিল আমি লক্ষ্মীপুর দিয়ে শুরু করেছি।
তো এই জন্য সবার প্রতি আমার নসিহত, যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্নাহর আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে। কিসের নিয়তে? যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়, যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায়, যাতে আমার নাজাতের ওয়াসিলা হয়, ঠিক কি না? এরপরে ক্যামেরাম্যান যারা এসেছো তোমরাও নিঃসন্দেহে সেই যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াজ করি তোমরাও থাকবা। তোমাদের প্রতি নসিহত হচ্ছে তোমরাও অনেক বড় সওয়াবের ভাগীদার। এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ, তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয়। তো এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বচ্ছতা, নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না। এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই? কাদা ছোড়াছুড়ি আছে না নাই? কাফের ফতোয়া আছে না নাই? লক্ষ্মীপুরে এগুলো খুবই কম না? তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে, প্রতিহিংসা পরায়ণ। তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যেও পড়ে যায়, এটা ভয়ঙ্কর হবে। আল্লাহ নসিহত গুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তুমি তৌফিক দাও। আরো জোরে করে আমিন।